সকল সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিলেন? যখন কিছুই ছিল না, আজ থেকে কোটি কোটি বছর আগে। না ছিল এই আকাশ, না ছিল এই সুবিশাল পৃথিবী, না ছিল চাঁদ, না ছিল সূর্য কিংবা এক ফোঁটা পানি। চারিদিকে শুধুই শূন্যতা আর শূন্যতা। কিন্তু তখন একজন ছিলেন। তিনি কে জানেন? তিনি হচ্ছে চিরন্তন। তিনি যিনি ছিলেন সব কিছুর স্রষ্টা, তিনি ছিলেন আল্লাহ। তাহলে তো এখন প্রশ্ন অবশ্যই নিজের ভিতরে আসবে, সেটা হচ্ছে সকল সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর আরশ ছিল পানির উপরে এবং তখন থেকেই তিনি ছিলেন কোনো কিছুর উপর নির্ভরশীল নন। তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন এবং তিনি চিরকাল থাকবেন। এরপর আল্লাহ প্রথম যে জিনিসটি সৃষ্টি করলেন তা হলো কলম। তিনি কলমকে বললেন, হে কলম, তুমি লিখো। কলম তখন কলম তখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রভু, আমি কি লিখব? আল্লাহ বললেন, যা কিছু ঘটবে কিয়ামত পর্যন্ত সব কিছু লিখে ফেলো। এভাবেই সব কিছু লেখা হয়ে গেল লৌহে মাহফুজে। তারপর তিনি সৃষ্টি করলেন আসমান ও জমিন, সাজিয়ে দিলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড, তৈরি করলেন আমাদের জন্য এক বিস্ময়কর পৃথিবী। কিন্তু আফসোস, আজ আমরা সেই সৃষ্টিকর্তাকে ভুলে যাই। তার দেওয়া নেয়ামত আমরা উপভোগ ঠিকই করি, কিন্তু তাকে স্মরণ করতে আমরা ভুলে যাই। তবে মনে রেখো, যখন কেউ তোমাকে ভুলে যাবে, যখন মনে হবে তুমি একা, তখনও তিনি তোমার সাথে আছেন এবং সব সময় থাকবেন, সব জায়গায় থাকবেন। আমি এই কথাগুলো প্রথম থেকে আবারও রিপিট করছি, খুব মনোযোগ সহকারে শুনবে। দেখো, একসময় কিছুই ছিল না। ছিল না এই বিশ্ব, ছিল না মানুষ, ছিল না সময়, ছিল শুধু এক আল্লাহ। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ তখন কোথায় ছিলেন? বারবার এই প্রশ্নটা আমাদেরকে খাচ্ছেন। অথচ এই প্রশ্নের জবাব যদি আপনি না পেয়ে থাকেন, তাহলে শুনুন আমাদের নবী কি বলেছেন। নবী বলেছেন, আল্লাহ তখন ছিলেন তার মহান আরশের উপর, যা ছিল পানির ওপর প্রতিষ্ঠিত। তারপর আল্লাহ প্রথম কি সৃষ্টি করলেন? সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করলেন কলম। তিনি কলমকে বললেন, হে কলম, তুমি লিখতে শুরু করো। কলম জিজ্ঞাসা করলো, হে প্রভু, আমি কি লিখব? আল্লাহ বললেন, এখন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু লিখে ফেলো। তারপর আল্লাহ সৃষ্টি করলেন আকাশ, সৃষ্টি করলেন জমিন, সৃষ্টি করলেন পাহাড়, সমুদ্র, বিশাল এই মহাবিশ্ব। তারপর সৃষ্টি করলেন তোমাকে, আমাকে। কিন্তু আজ আফসোস হয়, আমরা এই সৃষ্টিকর্তাকে ভুলে গেছি। এই দুনিয়ার মায়ায় পড়ে আমরা সৃষ্টিকর্তাকে ভুলে গেছি। তার দেওয়া নেয়ামত আমরা ঠিকই উপভোগ করছি, কিন্তু তার কথা মনে রাখতে পারছি না আমরা। কিন্তু মনে রেখো, একসময় যখন সবাই তোমাকে ভুলে যাবে, যখন মনে হবে তুমি খুব একা, তখনও একজন তোমার সাথে থাকবেন। তিনি কে জানেন? তিনি হচ্ছে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। তখন একটাই কথা ফুটে উঠবে, সেটা হচ্ছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।